নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? আমাদের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। 28শে কার্তিক, মঙ্গলবার, 1346 বঙ্গাব্দ। দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, আমার মনে হয় স্পার্ম যে অতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে, মানুষের মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায়, নষ্ট হয় না, এবং তাকেই বলে লিঙ্গ শরীর। আর তা এত সূক্ষ্ম যে তা আগুনে পড়ে না, একেই বলে এক্টোপ্লাজমিক বডি। আর মানুষের বেলায় যদি এটা সত্যি হয়, তবে গাছপালা, কাপড় চোপড়, ইট কাঠ, এই সব ক্ষেত্রেই এমনতর। তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে, ইচ্ছা হলে কিছু খেতে পারে, কিন্তু সেই অবস্থায় যেমন করে তা সম্ভব, এমনতর মনে হয়। সত্যি মিথ্যা জানি না। সন্ধ্যার পরে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় বসে সিঁথির ভবতরণদার সঙ্গে নানা বিষয় আলোচনা করছেন। কেষ্টদা ও খেপুদা সেখানে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন। সন্তানদের চরিত্র গঠন সম্পর্কে একটা বাণী পড়ে শোনানো হলো। শ্রী শ্রী ঠাকুর তা বুঝিয়ে বলতে লাগলেন, বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম করো, অথচ নিজে করছে না। এটা বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয়, তবেই ফল হয়। তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না, কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না, এতে খুব ক্ষতি হয়, রিগার্ড বাড়ে না। আর মা বাপ যদি ছেলে মেয়ের সামনে ঝগড়া বিবাদ করে, তার দরুন দারুণ কুফল ফলে। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, এই যে টাকা পয়সা, একে আমি এত মূল্যবান মনে করি না। কেউ দিলে কিন্তু কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তাও নয়, কিন্তু যে দিচ্ছে, দেওয়ার আকুতিটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে। অবশ্য কিছু পেলে ভাবি 5 জনের অভাব মেটাতে পারবো, যার যা দরকার দিয়ে দিই। এর উপরে আমার লোভ নেই, টান নেই। আমার চোখে সবচেয়ে বড় জিনিস হচ্ছে না আপনারা। আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে, তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল, মন খারাপ হয়ে যায়। আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধও তাদের খারাপ নিয়ে। কেউ এসে একটা সুখের সংবাদ, কৃতার্থতার সংবাদ দেয় না, অসুবিধায় পড়লেই আমার কাছে আসে। একজন হয়তো প্রার্থনা করছে, ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি, 5,000-এর বেশি যা পাই সব তোমার, 5,000-এর বেশি 1 পয়সাও আমি রাখবো না। হয়তো 50,000 টাকা পেয়েছে। তখন আর দেখা পাওয়ার জো নেই। ওই টাকাগুলো দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে, তখন হয়তো আমার কাছে এসে দাঁড়াবে। কিন্তু তখন তাকে দেখে কথা বলতে পারি না যে তুমি অমন করেছো তাই এমন হয়েছে। সে কথা তখন আর মনে পড়ে না। তার কষ্ট দেখে ব্যথিত হয়ে পড়ি। তাকে না দেখে পারি না, তার অবস্থা দেখে ভুলে যাই। এরপর 29শে কার্তিক, বুধবার, 1346 বঙ্গাব্দ। স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি তাড়িত হয়ে স্বধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবেন বলে স্থির করেছেন। এই সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাহত হয়ে পড়েছেন। দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন, খেতে পারেননি।
ঘুমোতেও পারেননি। লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন পূর্বায়মান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ, তা কতখানি ধর্মের বিরোধী। কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভেতর তার প্রতি শ্রদ্ধাচ্ছল আগ্রহ তো থাকেই না, বরং ধর্মের নামে ভিড়িয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণাই প্রবল। তাতে করে তাকে এবং প্রত্যেকটি প্রেরিতকেই অবমাননা করা হয়। লোকটি বুঝেও বুঝছে না, তাই তার মন বড় বিমর্ষ, চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না। পরবর্তীতে 30শে কার্তিক, বৃহস্পতিবার, 1346 বঙ্গাব্দে। সত্যদা বলছিলেন, কলকাতার এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেক ফাঁকি দিয়ে তাদের ইষ্টভৃতির টাকা নিয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অমন দেয় কেন? যারা দেয় তাদেরই তো দোষ। বিশ্বাস রাখা ভালো, কিন্তু বেকুব হওয়া ঠিক নয়। আর ইষ্টভৃতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তো স্পষ্ট করে লিখে দিয়েছি। অপরের উল্টো কথা মেনে নেয় কেন? এ কথা মনে রেখো যে ইষ্টার্ঘ বরাবর আমার, অর্থাৎ এই সৎসঙ্গের ফিলান্থ্রপি অফিসেই পাঠাতে হবে। এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে, তেমনি টিকটিকিও আসে। দেওঘরের গপ্পের আজকের পর্বটি আপনাদের জন্য এতটুকুই রইল। পরবর্তী পর্বে এর পরের অংশগুলি আমরা জানব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার চরণে আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।